মন্ত্রী হয়ে প্রথমবার বরাকে পা রাখতেই উষ্ণ সংবর্ধনায় বাসলেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার সাত সকালে কুম্ভীগ্রাম বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মকর্তারা দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নবাগত মন্ত্রী বলেন, বরাকের উন্নয়নই তাদের লক্ষ্য। এও বলেন, বরাকের প্রতি মুখ্যমন্ত্রী সবসময় সরব রয়েছেন। বরাকবাসীর প্রতি মুখ্যমন্ত্রী ভালোবাসার দরুনই দুজনের মন্ত্রিত্ব লাভ করেছেন বলে জানান। এদিন বরাকের বিজেপি নেতা ও কর্মীরা বিমানবন্দরে পৌঁছে দুই মন্ত্রীকে স্বাগত জানান। সেখান থেকে বিশাল র্যালি করে দুজনকে নিয়ে শ্রীভূমি ও শিলচরের উদ্দেশ্যে রওনা হন। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দুই মন্ত্রী বক্তব্য রাখেন এবং দুজনকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দলীয় কর্মকর্তারা। এই অনুষ্ঠান শেষে মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন। একইভাবে শ্রীভূমি জেলার বিজেপি ও পাতাকান্দি মণ্ডল বিজেপি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে বিশাল র্যালি বের করবে পাতাকান্দি মণ্ডল বিজেপি। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। প্রথম বরাক বতাইছে যোৱা 7 তাৰিখে আমি শপত গ্ৰহণ কৰিছোঁ আৰু তাৰপিছত আমি আমাৰ কাৰ্যালয়ত যি দপ্তৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আমাক বণ্টন কৰিছিলে, এই দপ্তৰত আমি দায়িত্বভাৰ গ্ৰহণ কৰিছোঁ। আৰু গ্ৰহণ কৰাৰ পিছত আজি আমি আমাৰ গৃহ জিলাত মই আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া একেলগে আমি আহিছোঁ। ইয়াত চৰকাৰী অনুষ্ঠান আছে, দলীয় অনুষ্ঠান আছে, এইবিলাক কৰাৰ কাৰণে আমি আহিছোঁ। এবং যোৱা 7 তাৰিখে এবং যোৱাকালিও অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত কেবিনেট মিটিং আছে, কেবিনেট মিটিং হৈছে। আৰু বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা এটা নতুন বিভাগ সৃষ্টি কৰিছে। বৰাক উপত্যকাত বৰাক ভেলী ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট সৃষ্টি কৰিছে আৰু এইটোৰ দায়িত্ব মোক দিছে। আমি দুজনে মিলি বৰাক উপত্যকাৰ ডেভেলপমেণ্ট কেনেকৈ কৰিব পাৰে, মাননীয় মুখ্যমন্ত্ৰী যি প্ৰকল্পবিলাক বৰাকৰ কাৰণে লৈছে, এই প্ৰকল্পবিলাক আমি কেনেকৈ আগুৱাই লৈ যাম, সেই চেষ্টা আমি কৰিম। পার্টির পক্ষ থেকে আমাকে সম্বর্ধনা জানানো হয়েছে। আমার বিভিন্ন মন্ডলের বিভিন্ন দলের কার্যকর্তারা, বিভিন্ন স্তরের কার্যকর্তারা আমাকে সম্বর্ধনা জানিয়েছে। এবং আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং অনেক গর্বিত। যেটা কৌশিক রায়কে সম্বর্ধনা নয়, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাকে সম্বর্ধনা। আমি আপনারা জানেন, সবাই জানেন যে প্রায় এই কার্যালয় থেকে আমার রাজনীতি, আমার কর্মজীবন আমি শুরু করেছি। এইটা আমার কর্মভূমি, ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয় আমার কর্মভূমি। এখানের মাধ্যমে আজকে আমি বিভিন্ন যুব মোর্চার দায়িত্বে হোক, জেলার সাধারণ সম্পাদক হিসাবে হোক, রাষ্ট্রীয় পরিষদের সদস্য হোক, জেলার সভাপতি হিসাবে হোক দায়িত্ব পালন করেছি। এবং 2021 সালে ভারতীয় জনতা পার্টি টিকেটে লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হয়েছে। এই জন্য এই জীবনে ভারতীয় আমার যে আজকের যে পরিচয়, কৌশিক রায় হিসাবে আজকে আপনারা সংবর্ধনা জানাতে এখানে এসেছেন। অনেকে আমাকে গামছা দিচ্ছেন, আজকে আমাকে সরকার মন্ত্রী পদ দিয়েছে, বিধায়ক নির্বাচিত হয়েছি। এই সবকিছু সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য। মাইনাস ভারতীয় জনতা পার্টি কৌশিক রায় ইজ এ বিগ হিরো। এই জন্য আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে যে মন্ত্রী হিসাবে না, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে যাতে সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করতে পারি। আমি এবং কৃষ্ণেন্দু রায় দুজনে মন্ত্রী হয়েছি এবং আমরা দুজনে ঠিক করেছি যে আমি আমার সমষ্টি, উনি ওনার সমষ্টি, আমি ওনার জেলা, উনি ওনার জেলা নিয়ে নয়। আমরা যার এখানে যে কোনো ডিপার্টমেন্ট থাকুক না কেন, আমরা দুজন মিলে এই বরাক উপত্যকায় আমাদের যারা বিধায়করা আছেন, বরাক উপত্যকায় যারা জনগণ আছেন, আমাদের দলের যারা কার্যকর্তারা আছেন, সবাইকে নিয়ে একটা টিম বরাক হিসাবে আমরা কাজ করবো, যাতে বরাকের উন্নয়নে যে আশা আকাঙ্ক্ষা বরাকের মানুষের আমাদের প্রতি আছে, সেই আশা আকাঙ্ক্ষা যাতে আমরা অবতীর্ণ হতে পারি। কারণ ভাবতে পারে তার জন্য উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। তাই বিশেষ করে
এই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে সবার সহযোগিতা কামনা করছি। 15 তারিখ ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই মিনিস্টার কৌশিকা গুয়াহাটিতে থাকবেন এবং সমগ্র আসামে মাননীয় মুখ্যমন্ত্রী এই হাতে আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই রেশন কার্ড বন্টনের কাজ সকাল 11টায় শুরু হবে। তাই সবাইকে আগ্রহ করছি সবাই যাতে এই প্রোগ্রামের প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে একটা করে প্রোগ্রাম হবে, সবাই যোগদান করবেন। সবাই ভালো থাকবেন। আমি আপনাদের ভাই, আপনাদের সঙ্গে আছি এবং যেমন ছিলাম তেমনই আছি এবং তেমনই থাকবো। এই বলে আপনাদের সবার আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য এখানে বিরাম দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।